বিরোধী দল নেতাকে বিধানসভার পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমরা এখন স্বাস্থ্য ভবনের কাছে আমাদেরকে পুলিশে আটকেছে। আমি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়কে এখন আমাদের এই যে বিক্ষোভ, যে সমাবেশ, যে বিক্ষোভ পদযাত্রা, তাতে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাননীয় দিলীপ ঘোষ মহাশয়। ভারত মাতা কি, উই ওয়ান্ট একই দফা, একই দাবি, একই দাবি, একই দফা। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, আমার বন্ধুকে ফেরত দাও। লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও, লক্ষ্মী ভান্ডার ফিরিয়ে নাও। বন্ধুগণ, আজকের এই যে মহামিছিল, এই শান্তিপূর্ণ মিছিল কোন লড়াই ঝগড়া বা পুলিশের সঙ্গে মারামারি করার জন্য আমরা বেরোইনি। কিন্তু এটাও ঠিক, বিজেপির কার্যকর্তারা যখন অধিকার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন, জাস্টিস চেয়েছেন, যে কেউ এসে রাস্তায় আটকে দেবে, সেটা এত সহজ আমরা মানব না। তাই আমরা পারি, তাই পুলিশ দুবার আটকাতে আমরা এসছি। রাস্তায় আমাদের বিধানসভায় দলনেতা তথা বিরোধী নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে তারা অ্যারেস্ট করেছেন। ওরা ভেবেছিলেন যে নেতাকে অ্যারেস্ট করলে আমাদের কর্মীরা আটকে যাবেন, কিন্তু তা হয়নি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী ডাক্তার সুকান্ত মজুমদারের নেতৃত্বে আমরা এই অবধি পৌঁছেছি। আমাদের উদ্দেশ্য ছিল স্বাস্থ্য ভবন ঘেরাও করা। ঘেরাও করার উদ্দেশ্য ভাঙাভাঙি নয়, কিন্তু আমাদের কাজটা আমাদের পুলিশ বন্ধুরা করে দিয়েছেন। তারা পুরো সেক্টর 5কে ঘেরাও করে দিয়েছেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ। আর এটা ওনারা বাধ্য হয়ে করেছেন। আমরা জানি এই আন্দোলনে পশ্চিমবাংলার 10 কোটি জনতা সমর্থন আছে, নৈতিক সমর্থন আছে, তার মধ্যে পুলিশ কর্মচারীদের আছে। তারা মুখ খুলতে পারেন না, বলতে পারেন না, তাদের দিয়ে অনেক অন্যায় কাজ করা হচ্ছে, অপকর্ম। তার মধ্যে দিলীপ গোয়েলকে দিয়েও সেই কাজ করানো হয়েছে। তিনি একজন আইপিএস অফিসার, আইন জানা সত্ত্বেও লোককে বিভ্রান্ত করে ভুল তথ্য দিয়েছেন, কারণ তিনি একজন কর্মচারী, তিনি ডিসিপ্লিন একজন পুলিশ, তাই উপরের নির্দেশ এটা করতে বাধ্য হয়েছে, আমরা জানি। কিন্তু এটাও ঠিক, পুলিশ হোক, সরকারি কর্মচারী হোক, রাজনৈতিক নেতা হোক, আমরা সবাই সমাজের কাছে দায়বদ্ধ। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। এই আন্দোলন জনতার আন্দোলন, এই আন্দোলন সাধারণ মানুষের আন্দোলন, তারাই চালাচ্ছেন। কিন্তু বিরোধী পার্টি হিসাবে আমরা তাদের সঙ্গে সম্পূর্ণ আছি। তাদেরকে আটকাতে গেলে বিজেপি সামনে আসবে। যতদিন তারা আন্দোলন করছেন, এখানে সল্টলেকেতে ফুটবল প্রেমীরা যারা স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখার কথা, তারা আন্দোলন করেছেন, পুলিশ লাঠি চালিয়েছে। কালকে বাংলার একজন বরিষ্ঠ নেতা আব্দুল মান্নানকেও লাঠি খেয়েছেন, তিনি তারা রাইট থেকে অবসর নিয়েছেন। আজকেও কয়েকজন কর্মীকে লাঠি পেটা হয়েছে, নাক দিয়ে রক্ত পড়ছে। যারা এই অহিংস আন্দোলনকে সহিংস করার চেষ্টা করছেন, আমি বলছি আগুন নিয়ে খেলবেন না। বাংলার জনতা জেগেছে, তাদের মনে আগুন আছে, তারা বুকের আগুন নিয়ে লড়াই করছে। তারা তাদের সঙ্গে সাথ দিন, আইন শৃঙ্খলা কি করে রক্ষা করতে আমরা জানি। আমরা চাই এই অপরাধী সাজা, এবং তাকে যে আড়াল করছেন মাননীয় মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ, তার নিচে কোনো দাবি চলবে না। তাই আজকের যে আন্দোলন, আমরা এই অবধি পৌঁছেছি। মাননীয় রাজ্য সভাপতি আছেন, তিনি বাকি কথা আমাদের সামনে বলবেন, আন্দোলনের কথাও বলবেন। আমি তাকে অনুরোধ করছি, তিনি তার বক্তব্য আমাদের সামনে রাখুন। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান নেতা নরেন্দ্র মোদী জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, জেপি নাড্ডা জিন্দাবাদ, অমিত শাহ জিন্দাবাদ। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, দফা দাবি 1, দফা দাবি 1। বন্ধুগণ, রাজ্য জুড়ে ধর্ষণ, দিদি তোমার আর নেই প্রয়োজন। তুমি অনেক দিন হয়েছে, অনেক পরিশ্রম করেছো, অনেক লুট করেছো,
আজকে তাই বাংলার মানুষ জেগে উঠেছে। আজকে আমরা হুডকো মোড় থেকে আমাদের বিভিন্ন নেতা, মাননীয় দিলীপ দা এখানে উপস্থিত আছেন, মাঝপথে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু তারপরেও তিনটে ব্যারিকেড পার করে আমরা স্বাস্থ্য ভবনের সামনে এসে পৌঁছি। এখানে যে ব্যারিকেড আছে কিছুই নেই, বিজেপি ফু দিলে পুলিশ উড়ে চলে যাবে বিজেপির কর্মীদের এত ভালো লাগে। কিন্তু বিজেপি সেটা করে না, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে বিশ্বাস করে। কিন্তু পুলিশের কেন এত ভয়? কারণ মনে রাখবে, চোরের মন সবসময় পুলিশ। আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস বিধানসভার ভিতরে ঢুকে মুখ্যমন্ত্রী স্বয়ং বিধানসভা ভাঙচুর করেছিলেন। তাই মুখ্যমন্ত্রী সবসময় ভয়ে ভোগেন, বিরোধী হলেই বুঝি ভাঙচুর করবে, আগুন জ্বালাবে। বলে না মুখ্যমন্ত্রী, আমরা বিজেপি, আমরা দেশভক্ত, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত, আমরা ভাঙচুর করি না, আপনার মতো অন্যায় অবিচার করি। কিন্তু আপনি কি করছেন? আপনি আমাদের নেতাদেরকে গ্রেপ্তার করছেন কেন? মুখ্যমন্ত্রী, আপনার এই পুলিশ সেদিন কোথায় ছিল? আপনার এই বিনীত গোয়েল, বীর পুঙ্গব সেদিন কোথায় ছিলেন? যিনি 7,000 লোক, আপনাদের মত অনুসারে আমরা বলছি 7,000 লোক ব্যারিকেড ভেঙে ঢুকে গেল আরজি করের ভেতরে, কে ভ্যান্ডালাইজ করলো, ভেঙে দিল, ছুড়ে দিল? কারা ভাঙলো? তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঢুকেছে। আমাদের কাছে পরিষ্কার খবর আছে। এই যে স্বাস্থ্য ভবন, এই স্বাস্থ্য ভবন দুর্নীতির প্রতীক। এই স্বাস্থ্য ভবন কে চালায়? পশ্চিমবঙ্গের মানুষ হয়তো জানে না। তারা ভাবেন আমাদের মুখ্যমন্ত্রী সাদা শাড়ি পরা, নীল শাড়ি পরা, হাওয়াই চটি পরে একজন মহিলা, তিনি এই স্বাস্থ্য ভবন চালান। তার নিচে আছেন চন্দ্রিমা ভট্টাচার্য, তিনি এমওএস, তিনি চালান। সবাই আপনারা ভুল জানেন, সত্যি কথা কেউ জানেন না। এই স্বাস্থ্য ভবন যদি কেউ চালায়, তিনি ডক্টর এসপিডি চালান, তার দ্বারা এটা চালিত হয়, নেক্সাস দ্বারা চালিত হয়, যিনি মুখ্যমন্ত্রীর একদম কাছের বন্ধু। আমরা এর বেশি আর বাইরে বলি না, কারণ তিনিও একজন মহিলা। আমরা কোনো মহিলার সম্মান নিয়ে টানাটানি করতে চাই না। আমি গতকালও বলেছি, আপনারাও খুঁজুন কে এই ডক্টর শ্যামা বাবা। এই শ্যামা বাবার কারবার কোথা থেকে চলে? কেন তার মেয়ের জন্য পিজিতে একমাত্র তার মেয়ের জন্য ক্যাবিনেট মিনিস্টারদের বৈঠক করে, ক্যাবিনেটের বৈঠক করে পোস্ট তৈরি করতে হয়? মুখ্যমন্ত্রীর সাথে তার সম্পর্ক কি?